নমস্কার, আমি তনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমার রেসিপি হোমমেড লেডিকিনি। ঘরে থাকা কিছু অল্প উপকরণ দিয়ে এত সুন্দর বাড়িতেই লেডিকিনি বানিয়ে নেওয়া যায়। আমি না বানালে বিশ্বাসই করতে পারতাম না যে বাড়িতেও এত সুন্দর লেডিকিনি বানানো যায়। চলুন ঝটপট রেসিপিটা শুরু করা যাক। ভিডিও শুরুর প্রথমে যারা ইউটিউব থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটাকে ফলো করে আমার পাশে থাকার। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। নতুন বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ। লেডিকিনির জন্য আমি এখানে 1/2 লিটার দুধ নিয়ে নিয়েছি। প্রথমে দুধটাকে ভালো করে জাল দিয়ে ফুটিয়ে নিতে হবে। একটা পরিষ্কার পাত্রে দুধটা সম্পূর্ণ ঢেলে নিলাম। এবারে 3 থেকে 4 চামচ ভিনিগার নিয়ে নেব। যতটা পরিমাণে ভিনিগার নেব ঠিক ততটা পরিমাণে প্লেন জলও নিয়ে নিতে হবে, একই সাথে মিশিয়ে রাখবো। আপনারা চাইলে পাতিলেবু দিয়েও ছানাটা কাটিয়ে নিতে পারেন। দেখুন দুধটা বেশ ভালো করে ফুটে এসছে। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আজকের আমার রেসিপি লেডিকিনি। যদি ভালো লাগে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দেখুন ভিনিগার আর জলের মিশ্রণটা আস্তে আস্তে দেব আর ছানাটা কাটিয়ে নেব। সম্পূর্ণ ছানা তৈরি হয়ে গেছে। এবার ছানার পাত্রটা একটা সাইডে রাখবো আর একটা স্টিলের বড় বাটি নিয়ে নেব একটা ছাঁকনি। দিয়ে দেব সমস্ত ছানা, জলটা ছেঁকে নেব। এবার ছানাটা ভালো করে প্লেন জল দিয়ে ধুয়ে নিতে হবে, যাতে ছানার মধ্যে কোনো টক ভাব না থাকে। এবার প্রাথমিক জলটা চামচের সাহায্যে হালকা চেপে চেপে বের করে দিতে হবে। একটা ভারী কোনো কাচের পাত্র বা কিছু দিয়ে ছানাটা চেপে 1/2 ঘন্টা অন্তত রেস্টে রেখে দেব, যাতে ছানার মধ্যে অবশিষ্ট জল সম্পূর্ণ বেরিয়ে যায়। চলুন এদিকে আমি চিনির শিরাটা বানিয়ে নিই। একটা ভারী যুক্ত বাটি নিয়ে নিয়েছি। দিয়ে দেব 1 কাপ চিনি আর দেব 1.5 কাপ জল। আজকের আমার এই লেডিকিনি রেসিপি যারা নতুন তাদেরও বানাতে কোনো অসুবিধা হবে না। অত্যন্ত সহজভাবে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন কথা বলতে বলতে চিনির জলটা হালকা ফুটে এসছে। আমি দিয়ে দিলাম 2 থেকে 3টে ছোটো এলাচ। দেখুন হালকা চিটচিট হয়েছে। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকা চাপা দিয়ে রাখবো। চলুন এদিকেও 30 মিনিট হয়ে গেছে। ছানার অবশিষ্ট জল সব বেরিয়ে গেছে। ছানাটা একটা প্লেন থালায় তুলে নিলাম।
ছানা এবার হাতের চেটো দিয়ে মসৃণ করে মেখে নিতে হবে, যাতে ছানার মধ্যে কোনো দানাভাব না থাকে। এই ছানার মাখা কাজটা আপনাকে অন্তত 10 মিনিট ধরে ভালো করে মেখে নিতে হবে। আমার 10 মিনিট মাখা হয়ে গেছে, দেখুন ছানাটা বেশ মসৃণ হয়ে গেছে। দিয়ে দেব 1 চামচ ময়দা, আর দেব 2 থেকে 3 চামচ গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধ অবশ্যই দেবেন, তাতে লেডিকেনির টেস্ট আরও দ্বিগুণ হয়ে যায় আর খেতেও খুবই সুস্বাদু লাগে। এবার দিয়ে দেব 2টো বড় এলাচ, খোসা বাদ দিয়ে দানাগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে আরও একবার মেখে নেব। লেডিকেনির মিশ্রণটা খুব কিন্তু টাইট হবে না, এরকম আমি যেইভাবে মাখছি সেইভাবে মাখবেন, দেখবেন হাতে কিন্তু লেগে যাচ্ছে, তাতে কোনো অসুবিধা হবে না। তাতে একটাই সুবিধা হবে, লেডিকেনি খুব সফট হবে। সর্বশেষে দিয়ে দেব 1/2 চামচেরও কম বেকিং পাউডার। এখানে কিন্তু আমি বেকিং পাউডার ব্যবহার করেছি, বেকিং সোডা কিন্তু নেবেন না। এটা দিয়েও আরও ভালো করে আরও একবার মেখে নেব। এবার দেখুন হাতের সাহায্যে একটু গোল পাকিয়ে নেব। আপনারা একটু খেয়াল রাখবেন যাতে গায়ে কোনো ক্র্যাক না ধরে, যাতে লেডিকেনিটা মসৃণ হয়। সমস্ত লেডিকেনি গোল পাকানো হয়ে গেছে। এবার একটা কড়াইতে পরিমাণ মতন রিফাইন তেল দিয়ে দেব, আর দেব 1 চামচ ঘি। আপনারা চাইলে পুরো ঘিতেও লেডিকেনিটা ভেজে নিতে পারেন। লেডিকেনি খুব গরম তেলে ছাড়া যাবে না, অল্প অল্প করে ছাড়বেন আর ধিমে আঁচে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, লেডিকেনি বেশ সুন্দর করে ভাজা হচ্ছে। আরও কড়া করে ভেজে নেব। দোকানের লেডিকেনি সবসময় খুব লালই হয়, সে দোকানের মতনই আমি ভেজে নেব। দেখুন ভাজা হয়ে গেছে প্রথম দফার লেডিকেনি। দিয়ে দেব চিনির শিরায়। আজকের আমার রেসিপি লেডিকেনি। যদি ভালো লাগে ভিডিওটা সম্পূর্ণ দেখে লাইক, শেয়ার, কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখুন কথা বলতে বলতে সেকেন্ড দফার লেডিকেনিটাও দিয়ে দিলাম, আর একইভাবে বেশ লাল করে ভেজে নেব। আজকের আমার রেসিপি যদি ভালো লাগে বাড়িতেও এইভাবে একদিন বানিয়ে বাড়ির প্রিয় লোকগুলোকে তাক লাগিয়ে দিতে পারেন। দেখুন কথা বলতে বলতে সমস্ত লেডিকেনি লাল করে ভাজা হয়ে গেছে, আর আমি চিনির শিরাতেও দিয়ে নিলাম। দেখুন কি অপূর্ব দেখতে হয়েছে, মনে হচ্ছে না ঘরে বানানো, মনে হচ্ছে আমি রাস্তা থেকেই কিনে নিয়ে এসেছি। এবার চিনির শিরাসহ লেডিকেনি 2 থেকে 3 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে খানিকক্ষণ রেস্টে রেখে দেব। আজকের আমার রেসিপি হোমমেড লেডিকেনি। যদি ভালো লাগে বাড়িতে একবার হলো বানিয়ে দেখতে পারেন, আর বাড়িতে বানালে আমাকে কমেন্ট করতে ভুলবেন না। আপনারা সুস্থ থাকবেন আর ভালো থাকবেন। অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হবে।